হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে নমস্কার। আজকে আমি তৈরি করব সাবুদানার অত্যন্ত মজাদার একটি ডেজার্ট রেসিপি। সাবুদানা এবং ফলের মিশ্রণে তৈরি এই ডেজার্টটি খেতে খুবই মজাদার। তো চলুন দেখে নেওয়া যাক এই সাবুদানার ডেজার্ট রেসিপি। এখানে আমি নিয়েছি হাফ লিটার গরুর লিকুইড দুধ। এরপরে নিয়েছি আমি 1/3 কাপ গুঁড়া দুধ এবং 1/3 কাপ চিনি এবং গুঁড়া দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে এরপরে গ্যাসের ফ্লেমটা অন করে এটা জাল করে ঘন করে নেব। লিকুইড দুধের সাথে যদি গুঁড়া দুধ মিশিয়ে জাল করে নেওয়া হয় তাহলে দুধ তাড়াতাড়ি ঘন হয়ে আসে এবং এতে টেস্টও অনেক ভালো আসে। তো আমার দুধ জাল করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দুধটাকে নামিয়ে নেব। দুধটাকে নামিয়ে নেওয়ার পরে আমি চুলায় একটা পাত্র বসিয়ে তাতে একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানিটা এভাবে ফুটে আসলে এর ভিতরে আমি দিয়ে দিয়েছি 1 কাপ সাবুদানা। সাবুদানা সিদ্ধ হতে 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে। যদি মোটা দানার সাবু হয় তাহলে একটু বেশি সময় লাগবে এবং ছোট চিকন দানার হলে একটু কম সময় লাগবে। তো এভাবে নেড়ে চেড়ে সাবুদানাকে সিদ্ধ করে নিতে হবে। আমার সাবুদানাটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমার সাবুদানাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি সাবুদানাগুলো নামিয়ে পানি ঝরিয়ে নেব। এখানে আমি একটা পাত্র বসিয়ে তার উপরে একটা স্ট্রেইনার দিয়ে দিয়েছি। সাবুদানাগুলো ঢেলে আমি পানিটা ঝরিয়ে নিলাম। এরপরে আমি সাবুদানাটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। ঠান্ডা পানি দিয়ে যদি সাবুদানাগুলো ধুয়ে নেই তাহলে এটা অনেকটা ঝরঝরা হয়ে যাবে। তো আমার সাবুদানাগুলো ধোয়া হয়ে গেছে। দেখুন সাবুদানাগুলো কত সুন্দর ঝরঝরা হয়েছে। এই পর্যায়ে আমি সাবুদানাগুলো আগে থেকে যে দুধ জাল করে রেখেছিলাম তার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি সম্পূর্ণ সাবুদানা অ্যাড করে দিচ্ছি। সম্পূর্ণ সাবুদানা দেওয়ার পরে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার মতো। সাবুদানার এই ডেজার্টটি কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই অনেক বেশি মজাদার হয়। সাবুদানার এই ডেজার্টটি যখন আপনারা পরিবেশন করবেন ঠিক তার কিছুক্ষণ আগেই ফল মিক্সড করবেন। পরিবেশন করার দীর্ঘক্ষণ আগে যদি সাবুদানার সাথে ফল মিশিয়ে রাখেন তাহলে কলা, আপেল এবং আম এগুলো কালো হয়ে যেতে পারে। তো তখন সাবুদানার ডেজার্টটি দেখতেও বাজে লাগে। তো ফিরে এলাম 2 ঘন্টা পরে। দেখুন সাবুদানার মিশ্রণটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এর সাথে কিছু ফল মিক্সড করে আমি পরিবেশন করব। তো আমি এখানে আমার পছন্দ মতো কিছু ফল কেটে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আপেল। এভাবে আমি আপেল কেটে নিয়ে দিয়ে দিলাম কিছু বেদানা, দিয়ে দিলাম সবুজ আঙুর, দিয়ে দিলাম কলা। এ পর্যায়ে কিউব করে কেটে রাখা আম দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি দিয়ে দিব এখানে কিছু কাঠবাদাম কুচি করে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। তো এ পর্যায়ে আমি সাবুদানার সাথে এই ফলগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। সাবুদানার সাথে ফলগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েই ব্যাস তৈরি হয়ে গেল সাবুদানার এই অসম্ভব মজাদার ডেজার্টটি। আপনারা এভাবে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন হয়েছে এবং আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আমার এই সাবুদানার ডেজার্ট রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে এবং নতুন নতুন ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।